আসসালামু আলাইকুম। নতুন আরও একটা মজার রেসিপি নিয়ে হাজির হয়ে গিয়েছি আপনাদের মাঝে। আজকের রেসিপিটি হচ্ছে চিংড়ি মাছের দো পেঁয়াজা। ঘরোয়া খুবই সাধারণ উপকরণ দিয়ে আজকের রেসিপিটি তৈরি করেছি। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। চলুন দেখে নিন চিংড়ি মাছের দো পেঁয়াজা করতে কী কী লাগছে। আমি এখানে 7 পিস চিংড়ি মাছ নিয়েছি, আর চিংড়ি মাছের মাথার যে ময়লাটা থাকে সেটা ফেলে দিয়েছি, আর পিঠের এখানে যে শিরটা থাকে, পাতলা একটা শিরা থাকে, সেই শিরাটাও ফেলে দিয়েছি। দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার এর উপর 1 চা চামচ লবণ আর হাফ চা চামচ হলুদের গুঁড়া দিয়ে এটাকে ভালোভাবে মাখিয়ে রাখবো 2-3 মিনিটের মতো। এটাকে মাখিয়ে রেখে একটা সাইডে সরিয়ে রাখছি। এবার চুলাতে একটা প্যান বসিয়ে দিয়েছি, আর তাতে আমি 1/4 কাপ তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু বেশিই দিচ্ছি, কারণ এই তেলে আমি বাকি সব রান্নাটাই করে নেব। আর তার ভিতরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ঘি, আর যে মাছগুলো আমি লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম সেগুলোকে এক এক করে সবগুলো মাছ দিয়ে দেব। সবগুলো মাছ দিয়ে আমরা এরপর এক একটা পাশ 30 সেকেন্ডের মতো ভাজবো, এর বেশি ভাজবো না, কারণ চিংড়ি মাছ বেশি ভাজলে রাবারের মতো হয়ে যাবে। আর এদিকে আমরা যেহেতু রান্নাও করব, এই জন্য এটাকে 30 সেকেন্ডের উপরে ভাজবো না। দেখতে পাচ্ছেন আমি এটাকে 30 সেকেন্ডের পর উল্টে দিচ্ছি। এবার অপোজিট পাশও ভাজা হয়ে গিয়েছে। এবার এগুলোকে উঠিয়ে নেব। সবগুলো মাছ উঠিয়ে নিয়ে একটা সাইডে সরিয়ে রাখছি। এবার যে তেলটা আছে তার ভিতরে আমি দিয়ে দিচ্ছি 2টা মুখ ফটিয়ে নিয়ে এলাচ, একটা দারচিনি, আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। এটাকে ভালো মতো 10 সেকেন্ডের মতো এই একই তেলে ভেজে নেব। আর ভাজার পর এর ভিতরে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ। পেঁয়াজগুলো যতক্ষণ পর্যন্ত ব্রাউন কালার চলে না আসবে ততক্ষণ পর্যন্ত এটাকে আমরা ভেজে নেব। এ পর্যায়ে ব্রাউন কালার চলে আসলে আমরা এর ভিতরে দিয়ে দিচ্ছি রসুন বাটা 1 চা চামচ পরিমাণ, আদা বাটা 1 চা চামচ পরিমাণ, জিরা বাটা দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ, দিয়ে দেব পরিমাণ মতো লবণ। আমি এখানে 1 চা চামচ লবণ ব্যবহার করেছি। হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ, শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ। এবার সমস্ত মশলাগুলো ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। আমি এখানে কিন্তু কোনো প্রকার ধনিয়া গুঁড়া ব্যবহার করিনি, কারণ অথেন্টিক যে স্বাদটা পেতে গেলে ধনিয়া গুঁড়া ব্যবহার করতে হয় না। এ পর্যায়ে যখন মশলাটা ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন এভাবে লক্ষ্য করবেন যে তেলটা উপরে ভেসে উঠেছে, তখন দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পানি। আর আজকের মশলাটা আমি 2বার পানি দিয়ে ভুনে নেব, কারণ চিংড়ি মাছ যেহেতু অনেকক্ষণ কুক করা যায় না, এই জন্য মশলাটাকে যত ভালোভাবে কষানো হবে তত সুন্দর করে রান্না হবে। আর এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আমি কাঠবাদাম বেটে নিয়েছি। এটা অপশনাল, এটা দিলে স্বাদটা আর একটু বেড়ে যাবে। আর আপনারা যদি এখানে কাঠবাদাম দিতে না চান তাহলে ঘরে যদি চীনাবাদাম থাকে চীনাবাদামটাও ব্যবহার করতে পারবেন। এবার এই কাঠবাদামটা দিয়ে আমি এটাকে ভালোভাবে আবারও কষিয়ে নেব। এ পর্যায়ে ভালোভাবে লক্ষ্য করুন আবারও মশলার উপরে তেল ভেসে উঠেছে। এ পর্যায়ে আমি আবারও হাফ কাপের মতো পানি দিয়ে আবারও এটাকে ভালোভাবে কষিয়ে নেব। 2বার কষাচ্ছি, এই জন্য আমি আগেও বলেছি যে যেহেতু চিংড়ি মাছ বেশিক্ষণ রান্না করলে রাবার হয়ে যাবে, এই জন্য এটাকে আমি 2বার কষিয়ে নিচ্ছি। এ পর্যায়ে এটাও ভালোভাবে ভুনে নেওয়া হয়ে গেছে। এবার এর ভিতরে পানি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ। ঝোলটা যখন ফুটে উঠবে তখন এ পর্যায়ে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো, আর এটাকে ভালোভাবে ঝোলের সঙ্গে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আর এটাকে আমি টোটাল 10 মিনিটের মতো রান্না করব। 5 মিনিট পর এটাকে আবার উল্টিয়ে দিব। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, আর কাঁচামরিচের আমি সামান্য পরিমাণ মুখ ফাটিয়ে নিয়েছি। এতে করে খুব একটা ঝালও বেরো হবে না, আবার কাঁচামরিচের যে একটা ফ্লেভার আছে সেটাও সুন্দরভাবে ছড়িয়ে যাবে। এবার এটা রান্না করার জন্য রেখে দিচ্ছি আরও 5 মিনিট।
রান্নার স্বাদ আর তরকারির রঙটা ধরে রাখার জন্য আমি দিয়েছি এখানে হাফ চা চামচ চিনি আর দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ ঘি। আর এ পর্যায়ে চুলার জালটা বন্ধ ছিল। ঘি দেওয়ার পরে চুলার জালটা জ্বালানো যাবে না, তাতে করে ঘির যে একটা স্মেল আর ফ্লেভার থাকে সেটা কিন্তু থাকবে না। এ পর্যায়ে ভালোভাবে নেড়ে চেড়ে এবার এটাকে একটা পাত্রে ঢেলে নিচ্ছি। আর ঝোলটা যতটুকু ছিল ততটুকুই সুন্দর একটা গ্রেভি হয়েছে। মাশাআল্লাহ, আজকে এই রেসিপিটি আপনাদের কাছে হয়তোবা ভালো লেগেছে। ভালো লেগে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।